বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত দল বিএনপি আজ এক অভূতপূর্ণ সংকটের মুখে। একদিকে দেশনেত্রী খালেদা জিয়া হাসপাতালে গুরুতর অসুস্থ, অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে অবস্থান করছেন। স্বাভাবিকভাবে মানুষের মনে একটাই প্রশ্ন, নেতৃত্বহীন অবস্থায় বিএনপি কি আদৌ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে? যদি নেয় তাহলে কে হবে দলের মুখ, আর যদি না নেয় তাহলে রাজনৈতিক মাঠে বিএনপির ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে জানার চেষ্টা করব বাস্তবতা এবং বর্তমান পরিস্থিতি মিলে বিএনপির সামনে আসল সংকট কি, তারা কোন পথে যেতে পারে এবং আগামী কয়েক মাসে সম্ভাব্য কি ঘটতে পারে, এই সবকিছু। তাই পুরো খবর জানতে নিচ থেকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখুন। খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়টি শুধু বিএনপি নয়, পুরো দেশের রাজনীতিতে এক গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। তিনি দীর্ঘদিন ধরে লিভার, কিডনি ও হার্ট রিলেটেড জটিলতায় ভুগছেন। রাজনৈতিকভাবে তিনি দলের প্রতীক, দলের একমাত্র ঐতিহাসিক নেতা এবং সমর্থকদের কাছে আবেগের কেন্দ্রবিন্দু। তার দীর্ঘ চিকিৎসা, হাসপাতালে থাকা এবং মাঝে মধ্যে অবনতিশীল অবস্থার খবর সব মিলিয়ে দলের মধ্যে একটা মানসিক চাপ তৈরি করেছে। অনেকেই মনে করেন তার অনুপস্থিতি দলকে শুধু দুর্বলই করেনি, বরং সিদ্ধান্ত গ্রহণকেও ঝুলিয়ে রেখেছে। কারণ বিএনপির রাজনৈতিক কৌশল, আন্দোলন, নির্বাচন সবকিছুই ঐতিহ্যগতভাবে খালেদা জিয়ার দিক নির্দেশনায় চলত। আজ তিনি চিকিৎসার কারণে সম্পূর্ণভাবে রাজনৈতিক মাঠে অনুপস্থিত, যা স্বাভাবিকভাবেই দলকে একটি নেতৃত্ব শূন্য পর্যায়ে ঠেলে দিয়েছে। খালেদা জিয়ার অসুস্থ অবস্থায় সকল বড় সিদ্ধান্ত এখন স্থগিত। দলীয় নেতারা প্রকাশ্যে কথা বললেও ভেতরে এক ধরনের ওয়েটিং মোড চলতেছে, যেন সবাই অপেক্ষা করছে বাইরে থেকে একটা সিদ্ধান্ত আসবে। বিএনপির অঘোষিত আবার কখনো কখনো ঘোষিত নেতৃত্ব এখন তারেক রহমানের উপর নির্ভর করে, কিন্তু তিনি দীর্ঘদিন ধরে দেশের বাহিরে। তিনি বিদেশ থেকে ভিডিও কলে, অনলাইনে নির্দেশনা দেন, এটা সবাই জানে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিদেশ থেকে রাজনৈতিক নেতৃত্বটা কতটা কার্যকর? দেশের বাইরে থেকে একদিকে ভিডিও কনফারেন্সে বৈঠক করা যায়, নির্দেশ দেওয়া যায়, কিন্তু মাঠে নেমে চাপ নেওয়া যায় না, আন্দোলন পরিচালনা করা যায় না, সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায় না। বিএনপির বড় বড় নেতারা নিজেরাই স্বীকার করেন, দলের প্রধান দুই নেতার অনুপস্থিতি মাঠে রাজনীতিতে বিশাল ঘাটতি তৈরি করেছে। তারেক রহমানের উপর মামলা, রায়ের চাপ, আইনগত জটিলতা, এসব কারণে তার দেশে ফেরা অনিশ্চিত। তিনি বিদেশে থাকায় সরকার পক্ষ রাজনৈতিকভাবে বাড়তি সুবিধা পাচ্ছে, কারণ মাঠে বিএনপির দৃশ্যমান নেতৃত্ব নেই। এমন পরিস্থিতিতে সমর্থকরা প্রশ্ন করে, দল চালাবে কে? নির্বাচনে প্রার্থী ঘোষণা দেবেন কে? দল ভেতরকার দ্বন্দ্ব সামলাবে কে? এই প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর নেই। ফলে তারেক রহমানের বিদেশে থাকা দলকে শুধু নেতৃত্ব শূন্যই করেনি, বরং দলীয় ভবিষ্যৎকে বড় একটি অনিশ্চয়তায় ফেলেছে। এখন আসি মূল সংকটে। বিএনপি কি নির্বাচনে অংশ নেবে নাকি আন্দোলন চালিয়ে যাবে? বিএনপি গত এক দশকে প্রায় প্রতিটি বড় নির্বাচনের আগে এক ধরনের কৌশলগত বিভ্রান্তিতে পড়ে গেছে। একটি পক্ষ বলে নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থিতি অর্জন অসম্ভব, অপর পক্ষ বলে নির্বাচনে গেলে ফলাফল আগে নির্ধারিত, তাই আন্দোলনই একমাত্র পথ। এই দুই মতভেদের মাঝে দল প্রায় সময় অচল হয়ে দাঁড়িয়েছে। বর্তমান অবস্থায় খালেদা জিয়া হাসপাতালে, তারেক রহমান লন্ডনে, দলের অনেক সিনিয়র নেতারা বহু মামলার আসামি। সুতরাং বিএনপি এখন নিজেরাই সিদ্ধান্তহীনতায় ভুগছে। অনেকেই বলছে এখন নির্বাচন করলে সে নির্বাচন হবে লিডারলেস, অর্থাৎ দৃশ্যমান নেতৃত্ব ছাড়াই। নেতৃত্বহীন অবস্থায় ভোটে গেলে সংগঠনের নিচের স্তরে শক্তি কমে যেতে পারে। আবার কেউ কেউ বলছে যদি দল নির্বাচন বর্জন করে তাহলে রাজনৈতিকভাবে মাঠ আরো পিছিয়ে যাবে, কারণ নির্বাচন বর্জন করা মানে শুধু ভোট দেওয়া নয়, দীর্ঘমেয়াদে জনগণের সাথে সংযোগ কমে যাবে। এই পরিস্থিতিতে বিএনপি এখন বিশাল এক সংকটের সামনে। তাহলে বিএনপি কি নির্বাচনে যাবে? যদি যায় সেটা কিভাবে? এটি সবচেয়ে আলোচিত প্রশ্ন। ধরি বিএনপি নির্বাচনে যাবে, তাহলে প্রথমে প্রয়োজন একটি দৃশ্যমান রাজনৈতিক মুখ, অর্থাৎ এমন কেউ যার কথা বলার ক্ষমতা আছে, যাকে মানুষ নেতা হিসেবে গ্রহণ করবে, যিনি আন্দোলন এবং নির্বাচন পরিচালনা করতে পারবেন। কিন্তু এখন দলটি কার উপরে সেই ভরসা রাখবে? নেতৃত্বের দ্বিতীয় সারি অনেকটাই অস্পষ্ট এবং বেশ কয়েকজন মামলার চাপে নিষ্ক্রিয়, অর্থাৎ বিএনপির পক্ষে নতুন একজন মুখ বের করাই হবে সবচেয়ে কষ্টকর বিষয়। যদি নতুন নেতৃত্ব সংগঠিত হতে পারে তাহলে বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে, কিন্তু সেই নতুন নেতৃত্বকে জনগণ কতটা গ্রহণ করবে? পার্টির ভেতরকার সবাই কি তাকে মানবে? এটি বড় প্রশ্ন। আর যদি সিদ্ধান্ত হয় বিএনপি নির্বাচনে না যাওয়ার, তাহলে সামনে শুধু আন্দোলনই বাকি। কিন্তু আন্দোলনের জন্য দরকার শক্ত নেতৃত্ব, জনসমর্থন, মাঠে উপস্থিতি, যেগুলো সবই এখন বিএনপির জন্য সংকটে। এখন সবচেয়ে স্পর্শকাতর এবং গভীর প্রশ্ন হচ্ছে বিএনপির ভবিষ্যৎ কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দলটি কি হারিয়ে যাবে নাকি আবার ঘুরে দাঁড়াবে? সত্য হলো কোনো রাজনৈতিক দল একদিনে ভেঙে যায় না, কিন্তু নেতৃত্ব সংকট, অভ্যন্তরীণ বিভাজন, মাঠে দুর্বলতা, এই তিনটি যখন একসাথে হয় তখন দলটির ধীরে ধীরে পতন শুরু হয়ে যায়। অনেকে বলছে বিএনপি সামনে বড় পরীক্ষা দিতে যাচ্ছে। একদিকে নেতৃত্ব নেই, অন্যদিকে ভোটারদের আশা হতাশা, মাঠে কর্মী সমর্থক কম সক্রিয়, ভিতরে বিভাজন, বাহিরে চাপ। যদি এই অবস্থায় দলটি সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে তাদের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে। একটি বড় রাজনৈতিক শক্তি হয়তো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। কিন্তু এই দুই বাস্তবতা মনে রাখতে হবে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একটি বড় ব্র্যান্ড। বিপুল সংখ্যক ভোটার এখনো দলটির সমর্থক। পরিবর্তনের আশা মানুষের মধ্যে বরাবরই গভীর, অর্থাৎ বিএনপির ভবিষ্যৎ সংকট, এটা সত্য, কিন্তু পুরোপুরি শেষ এটা সত্য নয়। পরিস্থিতি এখনো বদলানো সম্ভব যদি তারা দ্রুত, সাহসী এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নেয়। সাধারণ মানুষ এখন বিএনপি সম্পর্কে যে অনুভূতি প্রকাশ করেছে তাদের তিনটি
বিষয় সবচেয়ে স্পষ্ট। প্রথমত হতাশা, কারণ এত বড় দল হয়েও সিদ্ধান্তহীনতা। দ্বিতীয়ত সন্দেহ, নির্বাচনে যাবে তো নাকি শেষ পর্যন্ত আবার পিছিয়ে যাবে। তৃতীয়ত আশা, কারণ পরিবর্তনের প্রত্যাশায় মানুষ সবসময় দ্বিপাক্ষিক রাজনীতিকেই দেখে। যে দলের নেতা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আরেক নেতা দেশের বাইরে অবস্থান করছেন, সেই দলের সমর্থক ভোটাররাও বুঝে উঠতে পারছে না ভবিষ্যৎ ঠিক কোন দিকে। তাই মানুষ এখন বিএনপির সামনের পথ নিয়ে সারাক্ষণ প্রশ্ন করছে, তারা কি আবার ঘুরে দাঁড়াতে পারবে নাকি ধীরে ধীরে রাজনীতির প্রধান ধারা থেকে সরে যাবে। এখন প্রশ্ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি আবারও শক্তিশালী হয়ে উঠতে পারে? হ্যাঁ পারে, কিন্তু এর জন্য প্রয়োজন নতুন নেতৃত্ব, পরিষ্কার সিদ্ধান্ত, সংগঠন পুনর্গঠন, আন্দোলন বা নির্বাচনের স্পষ্ট রূপরেখা, সমর্থকদের কাছে পরিষ্কার বার্তা। দল যদি নিজেকে নতুন করে সাজাতে পারে তাহলে এখনকার সংকটই হতে পারে তাদের জন্য পূর্ণ জাগরণের শুরু। কিন্তু যদি দীর্ঘ সময় ধরে সিদ্ধান্তহীনতা চলতে থাকে তাহলে ভবিষ্যৎ হবে আরো অন্ধকার, আরো অনিশ্চিত। আজকের ভিডিওর সবচেয়ে কঠিন সত্য হলো, বিএনপি প্রবল রাজনৈতিক পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। নেতা নেই, সিদ্ধান্ত নেই, সামনে নির্বাচন। সব মিলিয়ে অনিশ্চয়তা ও হতাশার এক বড় ছায়া। আগামী কয়েক মাসের সিদ্ধান্ত নির্ধারণ করবে বিএনপি কি আবারও উঠবে নাকি ধীরে ধীরে হারিয়ে যাবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পাতায়।